আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা ডেস্ক। শুরুতেই শিরোনাম। বিমান ভূপাতিতের ঘটনায় উত্তাল ইরান, বিক্ষোভ নানা দেশে। পার্লামেন্টে ভুল স্বীকার করলেন কমান্ডার ইন চিফ, মানবেন যে কোনো শাস্তি। নাগরিকত্বের দাবিতে 50,000 শরণার্থীর তালিকা কেন্দ্রে পাঠালো উত্তরপ্রদেশ। মায়া মমতা কেজরিওয়াল ছাড়াই বিরোধী জোটের বৈঠক। ফিলিপাইনের তাল আগ্নেয়গিরিতে হচ্ছে লাভা উৎকীর্ণ, সরানো হচ্ছে 8,000 বাসিন্দাকে, ঝুঁকিতে আরও 4.5 লাখ। এসব খবরে বিস্তারিত সাথে আছি সৌমিত্র শুভ্র। ইউক্রেনের বিমান ভূপাতিতের ঘটনায় উত্তাল ইরান। বিশ্বজুড়ে দেশটির কনসুলেটের সামনে চলছে বিক্ষোভ আন্দোলন। দাবি শীর্ষ নেতাদের অপসারণ এবং সংশ্লিষ্টদের উপযুক্ত বিচার। এই পরিস্থিতিতে পার্লামেন্টে কৈফিয়ত দিলেন দেশটির কমান্ডার ইন চিফ। জানান, রাষ্ট্র যে শাস্তি নির্ধারণ করবে সেটাই মাথা পেতে নেবে ইরানের প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। অনিচ্ছাকৃতভাবে বিমান ভূপাতিত করার জবাবদিহিতা চেয়ে ইরানে অব্যাহত বিক্ষোভ আন্দোলন। পুলিশের সাথেও চলছে দফায় দফায় সংঘাত। ন্যাক্কারজনক ঘটনায় শীর্ষ রাজনীতিকদের পদত্যাগ এবং সংশ্লিষ্টদের বিচারের দাবিতে ব্রিটেন, কানাডা, জার্মানি কনসুলেটের সামনেও প্রতিবাদে নেমেছেন প্রবাসী ইরানিরা। এ পরিস্থিতিতে পার্লামেন্টের জরুরি অধিবেশনে ভুলবশত মিসাইল ছুড়ে বিমান ভূপাতিত করার দায় স্বীকার করলেন কমান্ডার ইন চিফ। জানান, যে কোনো শাস্তি মানতে তারা প্রস্তুত। আমরা ভুল করেছি, সেটা সর্বসম্মুখে মেনে নিলাম। অনিচ্ছাকৃত হামলায় প্রাণ হারিয়েছেন আমাদের নাগরিকরা। মনে হচ্ছে কেন সেদিন আমিও বিমানে ছিলাম না, তাহলে আরোহীদের সাথে প্রাণ হারাতাম। এই ট্র্যাজেডি দেখতে হতো না। প্রতিরক্ষা বাহিনী এবং এর কর্মকর্তাদের জন্য রাষ্ট্র যে শাস্তি নির্ধারণ করবে সেটি মাথা পেতে নেব। এ ঘটনার সাথে জড়িতদের বিচারে মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানি রাজনীতিকরাও। বিমান বিধ্বস্তের মূল কারণ অনুসন্ধান চলছে। এর সাথে জড়িতরা অবশ্যই শাস্তি পাবেন। নিহতদের পরিবার স্বজনদের প্রতি রইল গভীর সমবেদনা। ঘটনাটি গোপনের কোনো লক্ষ্যই নেই ইরানের, কারণ বিশ্বজুড়ে এ ধরনের বিমান দুর্ঘটনা ঘটছে, যার কয়েক মাস বা কয়েক বছর পর উদ্ঘাটিত হচ্ছে মূল কারণ। আমরা দ্রুতই নিষ্পত্তির পথে যাব। একই দিন নিহত আরোহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল কানাডা। সেখানে উপস্থিত প্রধানমন্ত্রীও বললেন, ঐক্যবদ্ধ থেকে সংকট মোকাবেলা করাটাই এখন জরুরি বিষয়। ভুক্তভোগী পরিবারদের আশ্বস্ত করছি, বিমান ভূপাতিতের উপযুক্ত বিচার পাবেন। সংশ্লিষ্টদের আদালতের কাঠগড়ায় আনা হবে। এ ধরনের ট্র্যাজেডি পুনরায় আর ঘটতে দেবে না কানাডা। কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, জোটবদ্ধ থেকে সেটা মোকাবেলা করা জরুরি। গেল বুধবার ইমাম আল খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই 176 আরোহী নিয়ে বিধ্বস্ত হয় ইউক্রেনের বিমানটি। প্রাণ হারান সবাই। মৌলি ইসলাম, যমুনা নিউজ। বাগদাদে আবারও রকেট হামলার শিকার হল মার্কিন সামরিক ঘাঁটি। কারো মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি, তবে আহত হয়েছেন 4 ইরাকি সেনা। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রোববার রাতে আলবালাদ ঘাঁটি লক্ষ্য করে কমপক্ষে 6টি রকেট ছোড়া হয়েছে, যাতে 3 ইরাকি নিরাপত্তারক্ষী এবং 1 সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। এই ঘাঁটিতে মার্কিন প্রশিক্ষক, উপদেষ্টা এবং যুদ্ধবিমান F-16 ব্যবস্থাপনার জন্য নিয়োজিত সেনা সদস্যরা রয়েছেন। যুক্তরাষ্ট্র ইরান টানাপোড়েনের মধ্যে নতুন হামলার পর বারবার বিভিন্ন বরাত দিয়ে মার্কিন সেনাদের সুরক্ষার বিষয়টি প্রচার করা হচ্ছে, কারণ ইরানি কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যার প্রতিশোধ নিতে গেল সপ্তাহে ইরাকের 2টি ঘাঁটিতে মিসাইল ছোড়া হয়। তেহরানের দাবি, তাতে প্রাণ হারান কমপক্ষে 80 মার্কিন সেনা। তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি এবং বিএসপির মতো বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছাড়াই শুরু হচ্ছে কংগ্রেসের নেতৃত্বে নাগরিকত্ব আইন বিরোধী জোটের বৈঠক। সহিংসতার জন্য কংগ্রেস নেতৃবৃন্দের তীব্র সমালোচনা করে বৈঠক বর্জনের ঘোষণা দেন মমতা ব্যানার্জি এবং মায়াবতী। এর আগে নাগরিকত্ব আইনের আওতায় অন্তত 50,000 হিন্দু শরণার্থীর তালিকা সংগ্রহ করে উত্তরপ্রদেশ সরকার। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত আছে ভারত জুড়ে। উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নাগরিকত্ব নিবন্ধন। নাগরিকত্ব পেতে রাজ্য সরকারের অধীনে আবেদন করেন অন্তত 50,000 হিন্দু শরণার্থী।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছে দিল্লি সহ ভারতের বিভিন্ন স্থানে। কোনো দল কিংবা পার্লামেন্টের সদস্য হিসেবে নয়, একজন সচেতন নাগরিক হিসেবে বলছি, এটাই সত্যিকারের ভারত। এই আন্দোলন আমাদের মনে করিয়ে দেয় ভারত সব নাগরিকের অধিকার রক্ষার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে। জার্মানি নাৎসি বাহিনী যেমন আচরণ করেছিল, বিজেপি সরকার ঠিক তেমনই আচরণ করছে। It reminded students of history like myself. सिर्फ आपको आसाम में जो एनआरसी हुई थी ना उसके रिजल्ट নামের বানান ভুল থাকলে কিংবা জন্মসাল ভুল থাকলেই বলে দেয়া হবে সেই মানুষটা ভারতীয় নন। এটা কি তামাশা হচ্ছে জাতির সাথে? নিজের দেশে নাগরিকদের আটক করে রাখা হচ্ছে ডিটেনশন সেন্টারে। এটা কেমন ধরনের বর্বরতা? शख्स जो है डिटेंशन सेंटर में मर गया। তবে সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনীও বিভিন্ন স্থান থেকে সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। গাড়ি চলাচল ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি মানা হবে না, তাই আমরা এখানকার বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছি। সবার প্রতি অনুরোধ, আপনারা সহিংস হবেন না, যাতে আমাদের কঠোর হতে হয়। এদিকে বিকেলে কংগ্রেসের নেতৃত্বে অনুষ্ঠিত হবে বিরোধী জোটের বৈঠক। নাগরিকত্ব আইন বিরোধী এই বৈঠকে থাকছেন না পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিএসপি নেত্রী মায়াবতী এবং দিল্লির আম আদমি পার্টি। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। ভারতে 2018 সালে 94% ধর্ষণের ঘটনাতেই ধর্ষক ভুক্তভোগীর পূর্ব পরিচিত ছিল। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, ওই বছর 33,356টি ধর্ষণের মামলা হয়, যার মধ্যে প্রায় 3,000 ধর্ষণের ঘটনা হয়েছে ভুক্তভোগীর নিকটাত্মীয়ের মাধ্যমে। প্রায় 16,000 ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী, পারিবারিক বন্ধু এবং সহকর্মী। এছাড়া প্রায় 12,500 মামলা হয়েছে প্রতারণার মাধ্যমে ধর্ষণের জন্য। অনলাইন বন্ধু কিংবা বিয়ের প্রলোভন দেখিয়ে হয় এসব ঘটনা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 72% বেশি মামলায় ভুক্তভোগীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। তবে শিশুসহ 60 বছর বয়সী পর্যন্ত নারীও ধর্ষণের শিকার হয়েছেন। ফিলিপাইনের তাল আগ্নেয়গিরি থেকে শুরু হয়েছে লাভা উদগীরণ। এরই মাঝে 10 থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠেছে আগ্নেয় লাভা। আশপাশের 14 কিলোমিটার পর্যন্ত এলাকাকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে ওই এলাকার কমপক্ষে 8,000 বাসিন্দাকে। ঝুঁকিতে আরও অন্তত 4.5 লাখ মানুষ। সতর্কতার মাত্রা 3 থেকে বাড়িয়ে 4 নম্বর ঘোষণা করা হয়েছে। আগ্নেয়গিরির ছাই আর ধোঁয়ায় ছেয়ে গেছে ম্যানিলা সহ আশপাশের শহরের আকাশ। লাভা উদগীরণ শুরু হওয়ায় সময়ের সাথে বাড়ছে সতর্কতার মাত্রা। ফিলিপাইনের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার দাবি, কয়েক ঘন্টার মধ্যে ভয়াবহ রূপ ধারণ করতে পারে আগ্নেয়গিরিটি। সতর্কতার আওতায় আশপাশের 14 কিলোমিটার এলাকা। জারি হয়েছে সুনামি সতর্কতাও। এরই মধ্যে নিকটবর্তী গ্রামগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। খোলা হয়েছে 38টি আশ্রয় কেন্দ্র। আমাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে, বাড়িঘর সবকিছু ফেলে পালাচ্ছি। আগ্নেয়গিরি থেকে বের হওয়া কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ। দেখা মাত্রই পরিবার নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসি। আশপাশের সবাই ছুটে এসেছে। লাভা উদগীরণের পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে বজ্রপাত। একই সাথে ম্যানিলা সহ বিভিন্ন জায়গায় চলছে বৃষ্টিপাত। আগ্নেয়গিরি থেকে কয়েক কিলোমিটার দূরে এসে পড়ছে ছাই। বন্ধ রয়েছে ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দর। ভোগান্তিতে কয়েক হাজার পর্যটক। বুঝতে পারছি দুর্যোগের কারণে ফ্লাইট বাতিল হয়েছে, কিন্তু আমার খুব জরুরি কাজ ছিল। রাজধানী থেকে 70 কিলোমিটার দক্ষিণে অবস্থিত তাল ফিলিপাইনের দ্বিতীয় সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি। বিশ্বের অন্যতম ছোট আগ্নেয়গিরিটিতে গেল 450 বছরে 34 বার লাভা উদগীরণ হয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যমুনা ডেস্কে একটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরে আসছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন যমুনা ডেস্ক। অস্ট্রেলিয়ার দাবানলে বিপর্যস্ত বন্যপ্রাণী সুরক্ষায় প্রাথমিকভাবে প্রায় $3.5 কোটি বরাদ্দের ঘোষণা দিয়েছে সরকার। সোমবার দেশটির পরিবেশ মন্ত্রী জানিয়েছেন এই তথ্য। বরাদ্দের 50% ব্যয় করা হবে আহত প্রাণীদের চিকিৎসায়। দাবানল পরবর্তী বনের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ও নতুন করে বনায়ন প্রকল্পে ব্যয় করা হবে বাকি অর্ধেক। ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা যাচাই করা হচ্ছে বলেও জানান পরিবেশ মন্ত্রী। চলতি বছরের ভয়াবহ দাবানলে বিপুল সংখ্যক প্রাণীর প্রাণহানি হয়। তবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য নেই সরকারের কাছে।
broadly break it up. 25. দাবানল পরবর্তী বনায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, কারণ অনেক প্রাণী আবাস হারিয়ে বিক্ষিপ্তভাবে ছুটে বেড়াচ্ছে। আবারও প্রাণীদের অভয়ারণ্যকে তাদের উপযোগী করাটা বেশ বড় চ্যালেঞ্জ। খাবার ও পানি নিশ্চিতের বিষয়ে লক্ষ্য রাখতে হবে। Natural resource management. লিবিয়ায় বিবদমান দুপক্ষের মধ্যে আনুষ্ঠানিক অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হতে পারে আজ। মস্কোয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী ও পূর্বাঞ্চলীয় বিদ্রোহী নেতার। তবে চুক্তি স্বাক্ষরের আগে পরস্পরের বিরুদ্ধে অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে উভয় পক্ষই। ন্যাশনাল অ্যাকর্ড সরকারের এক বিবৃতিতে দাবি করা হয়, ত্রিপোলির বাইরে অব্যাহত আছে সংঘাত। অস্ত্রবিরতি ঘোষণার কিছুক্ষণ পরই বিদ্রোহী খলিফা হাফতার বাহিনী হামলা চালায় বলে অভিযোগ করা হয়। রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে সাক্ষাৎ করেন লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী। দ্বন্দ্ব নিরসন ও শান্তি স্থাপনে বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ফায়েজ আল সারাজ। হংকংয়ে প্রবেশের অনুমতি পেলেন না হিউম্যান রাইটস ওয়াচের প্রধান কেনেথ রথ। সেখানেই সংগঠনটির বৈশ্বিক প্রতিবেদন 2020 প্রকাশের কথা। এক টুইট বার্তায় কেনেথ জানান, বিমানবন্দরে পৌঁছানোর পর আটকে দেয়া হয় তাকে। গত মাসেই বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছিল চীনা প্রশাসন, যার মধ্যে অন্যতম হিউম্যান রাইটস ওয়াচ। কেনেথের দাবি, চীনে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের কথা তুলে ধরা হয়েছে সংগঠনের চলতি প্রতিবেদনে। এই কারণেই প্রথমবারের মতো চীনা স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে প্রবেশে বাধা পেলেন তিনি। যদিও কেনেথকে প্রবেশে বাধা দেওয়ার কারণ ব্যাখ্যা করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। হংকংয়ে সংবাদ সম্মেলন করে হিউম্যান রাইটস ওয়াচের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করতে চেয়েছিলাম, তবে দুর্ভাগ্যজনকভাবে চীনের প্রশাসনের নির্দেশে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, কারণ এই বছরের প্রতিবেদনে চীনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে চলছে আন্তর্জাতিক ট্যাটু ফেস্টিভ্যাল। সপ্তাহব্যাপী এই উৎসবে অংশ নিয়েছেন 1000-এর বেশি ট্যাটু শিল্পী। বিভিন্ন দেশ থেকে আসা ট্যাটু প্রেমিকরা নানা ধরনের নকশা, ধর্মীয় প্রতিকৃতি কিংবা বিখ্যাত ব্যক্তিদের বাণী ফুটিয়ে তুলছেন এই উৎসবে। মানুষ না গিরগিটি, তা প্রথম দেখায় বোঝাটা দুষ্কর। পুরো শরীরই ঢেকে আছে সরীসৃপের আদলে ট্যাটুতে। কার্নিভাল সিটি খ্যাত ব্রাজিলিয়ান শহর রিও ডি জেনিরোতে চলছে ট্যাটু ফেস্টিভ্যাল। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা 1000-এর বেশি ট্যাটু শিল্পী অংশ নিয়েছেন এই ফেস্টিভ্যালে। অষ্টম ট্যাটু উৎসবে আগ্রহীরা নিজেদের পছন্দ মতো উল্কি এঁকে নিচ্ছেন নিজেদের শরীরে। কারো পছন্দ শুধুই বিভিন্ন নকশা, কেউ কেউ আবার এঁকে নিচ্ছেন বিভিন্ন বাণী কিংবা নিজের পছন্দের চরিত্র। আমার শরীরের 96%ই ট্যাটু করা, পুরো শরীর, এমনকি চোখের ভ্রুতেও আমি ট্যাটু করিয়েছি, কারণ আমার এটা ভালো লাগে। ব্রাজিল জুড়ে রয়েছে প্রায় 2 লাখ ট্যাটু সেন্টার। এসব সেন্টারগুলোতে প্রতি বছর লাখো লাখো মানুষ আসেন নিজের শরীরে উল্কি আঁকতে। ট্যাটুর এসব ডিজাইন নিয়ে চলছে ফ্যাশন শো। আয়োজকদের আশা, সপ্তাহব্যাপী এই উৎসবে অংশ নেবেন 25,000-এর বেশি ট্যাটু শিল্পী। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। ভারতের সুরাটে চলছে আন্তর্জাতিক ঘুড়ি ওড়ানো উৎসব। সারা বিশ্ব থেকে নৈপুণ্য দেখাতে উপস্থিত হয়েছেন 110 প্রতিযোগী। রাখা হয়েছে নাচ, গান সহ অন্যান্য সাংস্কৃতিক উপস্থাপনা। এই ছিল যমুনা আই ডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।